যেতে যেতে দেখা হলো কথা হলো না, কি মায়া ধরাইলে তুই ভুলতে পারি না। যেতে যেতে দেখা হলো কথা হলো না, কি মায়া ধরাইলে তুই ভুলতে পারি না। ও তোর দুষ্ট দুষ্ট চোখে কি জাদু আছে, দিলে মনে একটা ঝটকা। ও সোনা, আরে ও সোনা, ও সোনা, ও সোনা রে, আমার প্রেমটা এখনো টাটকা। আমার দর্শক আমার কাছ থেকে ম্যাক্সিমাম দুঃখের গানের চেয়ে একটু নাচের গান, হাসি খুশির গান বেশি পছন্দ করে। সেই লক্ষ্যেই আসলে প্রথমেই আমি একটা যোগের সাথে তাল মিলিয়ে একটা গান করার চেষ্টা করেছি। আশা করছি যারা দেখবেন শুনবেন অবশ্যই সবার কাছে ভালো লাগবে। জনগণের কাছে আমার সঙ্গীত নিয়ে অনেক দায়বদ্ধতা আছে। আমি চাই যে যেহেতু এটা আমার প্রথম গান, এরকম আমি এটা একটু মজার গান করেছি, আমি আরও শ্রুতিমধুর গান করব, আরও বেশ কয়েকটা গান, আমি সব ধরনের গান করার চেষ্টা করছি এবং সব ধরনের গান নিয়ে আমি দর্শকের মাঝে আসব। আমি গানটাকে বাণিজ্যিকভাবে করতে চাই না, আমার নিজের আইডেন্টি হিসেবে আমার চ্যানেল থেকে গানটা আমি করছি। দর্শকের সাথে স্টেজ পারফরমেন্সের যে ব্যাপারটা, শিল্পী স্টেজ পারফরমেন্স করলে দেখা যায় যে দর্শকের অনেক কাছাকাছি যাওয়া হয়। স্টেজ বলতে আমাদের শিল্পীদের জন্য অনেক ভালো লাগার একটা জায়গা, কারণ আমরা তখন দর্শকের কাছে যেতে পারি, দর্শকের ভালো লাগাটা আমরা কাছ থেকে জানতে পারি এবং আমাদের কাছে যে তাদের যে দায়বদ্ধতা থাকে সেটাও আমরা সরাসরি তাদের কাছ থেকে জানতে পারি। একটা শিল্পীর পরিচয় হচ্ছে তার নিজের মৌলিক গান। আমরা যদি বলি যে একটা শিল্পীর পরিচয় কি, আমাকে কি দিয়ে চিনবে, আমি যে রনি, আমাকে কি দিয়ে মানুষ চিনবে। কাভার সং, আমি সামিনা ম্যামের কাভার সং করছি, আমি রুনা লায়লা ম্যামের কাভার সং করছি, আমি রেজনা চৌধুরী, বন্যা, কনক চাপা ম্যামের সবার কাভার সং করছি, কিন্তু আমি তাদের গান করছি। আমি রনি, আমার পরিচয় কি, আমার এই যে দিলে মারলি ঝটকা, এটা আমার পরিচয়। হ্যাঁ, ভাইরাল অনেক কিছু করে হওয়া যায়, কিন্তু যারা জাত শিল্পী, যারা আসলে আমরা গানটাকে লালন করি, আমরা আসলে স্পেশালি আমি ভাইরাল হওয়ার জন্য কোনো গান করার চেষ্টা করব না। আমি মন থেকে গানকে ভালোবেসে নিজের আইডেন্টিটির জন্য গান করে যাব এবং দর্শকের যেরকম চাহিদা থাকবে আমি তাদের সেরকম গান উপহার দেওয়ার চেষ্টা করব। আসলে এখন গানকে কেরিয়ার হিসেবে নেওয়া একটু চ্যালেঞ্জিংই বটে, কারণ এখন ভাইরালের যুগে সবাই দেখা যাচ্ছে যে গান যে জানে সেও গান দিচ্ছে ইউটিউব চ্যানেলে, যে যারা জাত শিল্পী তারাই দিচ্ছে। যারা জাত শিল্পী আমি মনে করি যারা আসলে গানটাকে লালন করে তারা শুদ্ধ সঙ্গীতটাকে দিচ্ছে, ভালো সঙ্গীতটাকে দিচ্ছে। কিন্তু ভাইরাল হওয়ার জন্য আজে বাজে অনেক কিছু করে ভাইরাল হওয়া যায়, কিন্তু যারা আসলে মূল শিল্পী, যারা গানটাকে ভালোবাসে, তারা টিকে থাকার জন্য চ্যালেঞ্জিং হলেও তারা একটা সময় তারা ভালো করে এবং করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি আরেকজনকে ধন্যবাদ দিতে চাই, ধন্যবাদ না শুধু, আমার আজকে এই পর্যন্ত আসার জন্য চ্যানেল আই সেরা কণ্ঠের আমাদের প্রকল্প প্রধান এজাজ খান স্বপন স্যারকে, স্যারের জন্য, স্যারের সাপোর্টে আজকে আমি চ্যানেল আই সেরা কণ্ঠ ফাইনালিস্ট হয়েছে এবং আমার গানের যাত্রায় নতুন পালক যুক্ত হয়েছে। তো যারা আমি চ্যানেল আই সেরা কণ্ঠে সর্বোচ্চ SMS পেয়ে আজকে আমি ফাইনালিস্ট হয়েছি। তো দর্শকের কাছে আমার অনেক দায়বদ্ধতা, আমি আপনাদের পছন্দ মতো গান করার চেষ্টা করব। আপনারা সব সময় আমার পাশে ছিলেন এবং সব সময় আমার পাশে থাকবেন, সেটাই আমি আশা করছি। আমার ভুল ত্রুটিগুলো আপনারা যেরকম ক্ষমা করে দিবেন, আমার সামনের সফলতায় আপনারা হাততালি দিবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা।